একটা ভিউ পেয়ে গেছি, সেরা একটা ভিউ পেয়ে গেছি। দেখ পাহাড় দেখতে, কত বড় পাহাড় দেখো। দেখেছিস হরিণ? ওই দেখ হরিণ। হ্যালো এভরিওয়ান, তো আবার আমরা বেরিয়ে পড়েছি। এইবার আমরা বেরোচ্ছি অনেকটা লং ডিস্টেন্স, লং ড্রাইভে। তো আমরা যাচ্ছি ওয়েনাদ। ওয়েনাদ হচ্ছে কেরালায়। তো আমাদের ব্যাঙ্গালোর টু আমরা ওয়েনাদ যাচ্ছি। তো আমাদের যেখানে আমরা থাকবো, ওয়েনাদে স্টে করব, সেটা 300 কিলোমিটারের মতো। তো আমরা মানে সকাল সকাল বেরিয়ে গেছি। তো ব্যাঙ্গালোর টু ওয়েনাদ যাওয়ার দুটো রাস্তা, সেটা হচ্ছে একটা হচ্ছে বন্দিপুর ন্যাশনাল ফরেস্ট ওয়ে আর একটা নাগারহোল টাইগার রিজার্ভ ওয়ে। তো আমরা যাচ্ছি নাগারহোল টাইগার রিজার্ভ ওয়ে, যেখানে একটু ডিস্টেন্সটা কম হবে আর আমরা একটুখানি মানে স্টেট হাইওয়ের একটু মজা নেব, তাই জন্য আমরা যাচ্ছি। তো চলো শুরু করা যাক ব্লগটা। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। এই অলরেডি আমাদের পাহাড় শুরু হয়ে গেছে। তো আমরা এবার গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাস্তাটা খুবই ভালো, এবং আমরা এই রাস্তাটা এই জন্যই স্টে করেছি যে আমরা ভেতর দিয়ে যাবো এবং ভেতরের মজাটা নেব। যাচ্ছি ওয়েনাদ, বলো 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 বলো, আমরা কোথায় যাচ্ছি? কুকু তো কর্ণাটকা স্টেটের ভিতরে রাস্তাগুলো বেশ সুন্দর, মানে গ্রামের রাস্তাগুলো চারিদিকটা খুব সবুজ এবং এখানে বিভিন্ন জিনিসের চাষ হচ্ছে এবং আমার খুব ভালো লাগছে রাস্তাটা। তো আমরা এখন নাগারহোল টাইগার রিজার্ভ থেকে একটু দূরে আছি। তো আমরা অনেকটাই চলে এসেছি। তো আমরা লাঞ্চ সেরে নিয়েছি রাস্তাতেই। তো দুধারেই দেখো এরকম চাষ। আমরা এবার নাগারহোল টাইগার রিজার্ভে ঢুকে গেছি। জানি না টাইগার দেখতে পাবো কিনা, বাট কিছু হরিণ, ময়ূর এগুলো তো দেখতেই পাবো। তো চলো, এবং আমরাও খুঁজতে থাকি এবং আমাদের সাথে সাথে তোমরাও খোঁজো কি কি দেখা যায়। এবং জঙ্গলটা হচ্ছে খুবই সুন্দর, খুবই দারুণ, এবং জঙ্গলের একটা ফ্রেশ এয়ার আমরা নিচ্ছি। আর এবং জঙ্গলের চারিদিক দিয়ে দেখতে থাকছি কি দেখা যায় এবং পাশের সাইনবোর্ডগুলো তোমরা লক্ষ্য করে দেখবে এখানে কি কি দেখা যায়। আর এখানে কাবিনী, যেটা জিপ সাফারি হয়, এখানে সবাই জিপ সাফারি করতে আসে। এখানে কাবিনী বলে একটা জায়গা আছে, খুব সুন্দর ঘোরার জায়গা। তো ওখানেও কেউ স্টে করে এবং এই যে জিপগুলো দেখছো, এই জিপগুলো দিয়ে জিপ সাফারি করে এবং অনেক কিছু দেখতে পারে। অবশ্যই এটা মেন রোড, ওরা আরও ভেতরে যায়। ভেতরে গিয়ে নিশ্চয়ই কিছু হাতি বা দেখতে পারে, কিন্তু আমরা তো যাব না, আমাদের এটাই স্ট্রেট হয়ে। তো আমরা এই রাস্তা দিয়েই যাব এবং চলো দেখা যাক কি কি পশু আমরা দেখতে পাই। আমরা একটা জঙ্গলের আওয়াজ শোনো, যদিও গাড়ির একটু সাউন্ড আছে, তাও শোনাচ্ছি তোমাদের। জঙ্গলের পথটা বেশ অনেকটাই। তো অবশেষে বেশ আমাদের থ্রিলিং লাগছিল যে কি পশু দেখবো। অবশেষে আমরা হরিণের দেখা পেলাম। প্রায় একদল হরিণ জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিল। তো চলো তোমাদের এই ফিলটা একটু নেওয়াই। ওই যে হরিণ, দাঁড়াও না, দাঁড়াও। যাচ্ছে দেখো একদল হরিণ ঘুরে বেড়াচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে। তো এখানে নামা বারণ, তো এখানে আমরা সাইন করেই ঢুকেছি, তো এখানে নামা যাবে না পুরোটা রাস্তা। তো হরিণগুলো বেশ ভালো লাগলো, মজা হলো অনেকটা। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা দারুণ লোল্যান্ড দেখলাম এবং এখানে তোমরা লক্ষ্য করবে মাচা করা। মোস্ট সম্ভবত এখানে যখন চাষ করে হাতিদের দেখাশোনা করার জন্য ওই মাচায় উঠে থাকে রাত্রিবেলা। হাতি হয়তো মানে ওরা হাতিকে তাড়ায় বা উঠে, এটাই করে হয়তো মোস্ট প্রবাবলি, আমি ঠিক জানি না। তোমরা জানলে আমাদের কমেন্ট করে জানিও এই মাচাগুলো কিসের। তো আমার বেশ সুন্দর লেগেছিল এবং ব্যাপারটা খুব থ্রিলিং লেগেছিল। তো এই জায়গাটা একটু দাঁড়ালাম। এখানে জনবসতি আছে, মানে জঙ্গলের মধ্যে এটা একটা পার্ট, এখানে চাষবাস করে লোকে। তো আমরা একটু দাঁড়িয়ে জায়গাটা উপভোগ করছিলাম। বেশ সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছিল। আমার
এমনিতে পুরো রাস্তাটা মোটামুটি এত অবধি আমরা ভালোই এসেছি, কিন্তু তারপরে যে জঙ্গলের ভিতরে রাস্তাটা একটু খারাপ হতে শুরু করে, মানে মোটামুটি ভালোই খারাপ হতে শুরু করে, যেই জন্য আমাদের টাইমটা অনেকটা লেগেছিল। তো এই রাস্তাটার জন্যই আমাদের একটু খুব অসুবিধা হয়ে গেছিলো, আদারওয়াইজ আমাদের জার্নিটা খুবই ভালো ছিল। তো গাড়ি এখান থেকে জোরে নেওয়া যাচ্ছিল না। এই দেখো রাস্তার ধারে ধারে হরিণ ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। তো অবশেষে আমরা ঢুকে পড়েছি কেরালা। তো আমাদের নাগারহোল টাইগার রিজার্ভের রাস্তা শেষ, প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা ছিল এবং রাস্তা খুবই খারাপ ছিল। তো আমাদের একটু টাইম লেগেছে এবং আমাদের এবার কেরালার রাস্তা শুরু হয়ে গেছে। খুবই সুন্দর রাস্তা, এখানে খানিকটা জঙ্গলও রয়েছে। তো চলো এবার রাস্তাটা উপভোগ করতে করতে আমরা কেরালাটা এনজয় করি। তো আমরা ওয়েডারে ঢুকে পড়েছি। এখানে এসেই প্রথমে যেটা দেখছি, রাস্তাগুলো বেশ উঁচু নিচু, মানে পাহাড়ি রাস্তার মতো, বাট সমতলই আছে, চালাতে অসুবিধা হবে না, মানে বেশ খাড়া নয় রাস্তাগুলো। তো দেখতে পাচ্ছি মানে এটা হচ্ছে কেরালার একটা সাইড, ওয়েনাদের একটা সাইড এটা। তো বেশ ভালো লাগছে এবং বাড়িঘরগুলোও ভালো লাগছে এবং দূরে দূরে বহুত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট এসে মানে এত সুন্দর লাগছে, জাস্ট বলার মতো না। এবং পাহাড়ের গায়ে মানে পাহাড়ের কোলে মেঘ ভাসছে এবং ওয়েদারটা দারুণ, বৃষ্টিও আমরা পাইনি। তো আমাদের এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা সত্যিই ঠিক করেছি মনসুন সিজনে আসার, মানে এই সময় আসার ডিসিশনটা নিয়ে। তো চলো আমরা এনজয় করি রাস্তাটা। কত বড় পাহাড় দেখো, আমরা এখন যেখানে আছি। আমাদের ওয়েনার ঢুকতে ঢুকতে মোটামুটি অনেকটাই টাইম লেগে গেছে, কারণ আমাদের রাস্তাটা একটু খারাপ ছিল। তো এবার আমরা আমাদের আজকে যেখানে স্টে করব সেখানে যাচ্ছি। তো চলো দেখা যাক, রাস্তাটা উপভোগ করতে করতে যাচ্ছি। এখানের বাড়িঘরগুলো খুব সুন্দর এবং এখানে সবথেকে বেশি যেটা দেখছি খুব পাখির আওয়াজ এবং প্রচুর গাছপালা, প্রচুর। সত্যি এটা গড ওনস কান্ট্রি। তো খুবই সুন্দর লাগছে আমার। তো অবশেষে ফাইনালি আমি পৌঁছে গেলাম রুমে। তো আমাদের এখানে একদিনের বুকিং আছে, আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আসতে। তো নেক্সট দুদিন আমরা অন্য জায়গায় থাকবো। তো ওয়েনাদের ব্লগগুলো আমি 3-4টে পার্টে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলের সাথে থেকো এবং ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। টাটা।
ওয়েনাথ সম্পর্কে কিছু তথ্য বা যা যা আমরা এক্সপিরিয়েন্স করেছি সেগুলো অবশ্যই আমি আমার ব্লগের মধ্যে তুলে ধরবো। আশা করি তোমাদের সুবিধা হবে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করো, ওয়েনাথ সিরিজটা পুরোটা।